নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে ধনী হওয়ার পূর্ব সংকেত আপনার জীবনে কিন্তু আসে। কি কি সংকেত আপনি দেখতে পাবেন বা কি কি লক্ষণগুলো আপনার মধ্যে চেঞ্জ হবে যে ধনী হবেন কি হবেন না। এই ধনী হওয়ার আগেই আপনার জীবনের মধ্যে এই সংকেতগুলো কিন্তু 11টা লক্ষণ আপনার জীবনে কিন্তু দেখা যাবে। সেই 11টা লক্ষণ কি কি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বলবো। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা যাচ্ছে বা আপনি যদি এই লক্ষণগুলো সিমটম পাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে ধনী হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবেন না বা ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ধনী আপনাকে হতেই হবে বা ধনী আপনি সেই জায়গাতে হবেন। এই 11টা লক্ষণ আপনার জীবনে কিন্তু একটা পরিবর্তন কিন্তু আনবে। এই 11টা লক্ষণ কি কি প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু বলবো। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই স্ক্রিপ্ট করে না করে প্রত্যেকটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন, এরকম নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা অনলাইন দেখাতে চাইছেন নিচে দেওয়া নাম্বারে সেখানে যোগাযোগ করুন। ধনী হওয়ার লক্ষণ কি, যে 11টা যে কথাগুলো বলবো প্রত্যেকটা আপনার জীবনের সঙ্গে মিলিয়ে নিন যে এই ঘটনাগুলো পয়েন্ট টু পয়েন্ট আপনার হচ্ছে কিনা। প্রথম 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট কি হবে, নিজের মধ্যে একটা একাকিত্ব অনুভব করবেন। নিজের মধ্যে একটা, আপনার যে কাছের মানুষ, আপনার যে নিজের ভালো লাগার মানুষ, তারা কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে। আপনার খুব কাছের পরিজন মানুষরা অনেক দূরে সরে যাবে। আপনার কার কাছ থেকে মেলামেশা করতে ভালো লাগবে না। একটু নিজেকে সবার থেকে একটু আলাদা করে নেওয়ার এরকম মনোবাসনা বা এরকম মনের একটা ইচ্ছা বা মনের একটা শক্তি তৈরি হতে পারে। বা একাকিত্ব অনুভব করা, আপনার খুব কাছের বন্ধু আপনার সঙ্গে প্রতারণা করে চলে যাবে, খুব কাছের বন্ধু আপনার থেকে সরে যাবে, কাছের প্রেমিক প্রেমিকা সরে যাবে, বাড়ির লোক সরে যাবে। এরকম ভাবে আপনি এলোন একাকী হয়ে যাবেন যখন, কিন্তু এটাও কিন্তু আপনার একটা পরিবর্তনের লক্ষণ। এটাও কিন্তু আপনার জীবনের কিন্তু একটা টার্নিং পয়েন্টের লক্ষণ। এটা নিয়ে কোনো ভেঙে পড়বেন না। এটা যখনই হবে ভেবে নেবেন যে আপনার জন্য কিন্তু শুভ সময় আসছে। আপনি কিন্তু আগামী দিনে একটা একদম টপ লেভেলে পৌঁছাতে পারবেন। যত আপনি সাকসেসফুল ম্যান বা সাকসেসফুল ব্যক্তিদের কথা আপনি কম্পেয়ার করবেন বা জানবেন, তারা প্রত্যেকে কিন্তু একাকিত্বে ভুগেছিলেন। একাকিত্বে ভোগার পরেই তারা কিন্তু সাকসেস, যে কার্ভের মতো আবার কিন্তু পুনরায় গতিতে সাকসেস কিন্তু হয়েছে। তারা কিন্তু প্রত্যেকেই একাকিত্ব ভুগেছে। আপনিও একাকিত্ব হলে এত ভেঙে পড়বেন না। আপনার জীবনে কিন্তু নতুন সূর্য উঠবে। 2 নম্বর কি, ধারাবাহিক ব্যর্থতা। কোনো কাজ করছেন, বারবার ধরে ফেলিওর হচ্ছেন, বারবার ধরে ফেলিওর হচ্ছেন। ফেলিওর ইজ দ্য রিজেকশন। মানে আমি বলি বারবার, আমি একটা বারবার কথা বলি না, প্রত্যেকটা ভিডিও যখন বলি ফেলিওর ইজ দ্য পার্ট অফ সাকসেস লাইফ। এই ফেলিওর হলে কিন্তু কখনোই আপনার থেমে থাকা চলবে না, বা ফেলিওর হলে আপনার কোনো সময় মানে ভেঙে পড়া চলবে না। ফেলিওর হচ্ছেন মানেই আপনি একটা অত্যন্ত চরমতম সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য একটা ধাপ সিঁড়ি আপনি আরো আগে বাড়িয়ে গেলেন। আপনার জীবনে ধনী হওয়ার একটা সিঁড়ি আপনি আরো আগে বাড়িয়ে গেলেন। এই 15টা সিঁড়ি যদি আপনি টপকে যেতে পারেন বা 15টা সিঁড়ি যদি আপনি জীবনে অতিবাহিত করতে পারেন, আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। 2 নম্বর সিঁড়ি বললাম যে ধারাবাহিক ব্যর্থতা। এই ধারাবাহিক ব্যর্থতা কিন্তু আপনার জীবনে প্রচুর একটা সমস্যা নিয়ে আসবে, প্রচুর একটা মন মানসিকতা ডাউন করবে বা বারবার হতাশা আনবে। এগুলো কিন্তু ভেঙে পড়লে চলবে না। ভেঙে গেলেই আপনি কিন্তু পিছিয়ে গেলেন, আপনার সেই লক্ষ্য আপনার কিন্তু পৌঁছানো যাবে না। তাই ধারাবাহিক ব্যর্থতা হলেও কিন্তু সেই কাজে মনোনিবেশ করুন। এইবারে কিন্তু আপনার সাকসেস হবে, এইবারে কিন্তু সাকসেস হবে। আপনি এতবার ব্যর্থ হয়েছেন মানে আপনার অনেকবার অভিজ্ঞতা আছে। আপনার সেই কার্যের পূর্ব অভিজ্ঞতার উপরে বেস করেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। ফেলিওর না হলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। এই কথা কিন্তু আমরা মনে রাখতে হবে। 3 নম্বর কথা হচ্ছে ঘুমের মধ্যে টাকার স্বপ্ন দেখা। ঘুমের মধ্যে কোথাও কোনো টাকা অনুদান করছেন, কোথাও কোনো টাকার পাহাড় দেখছেন, কোথাও কোনো টাকার বৃষ্টি আপনার উপর ঝরে পড়ছে, কোথাও রাস্তাতে আপনি বেরিয়েছেন সেখানে টাকার কোনো পাহাড় কুড়িয়ে পেয়েছেন বা টাকার বান্ডিল কুড়িয়ে পেয়েছেন। টুকটাক টাকা আপনার অর্থের বাড়িতে আপনার কুড়িয়ে পাওয়া অর্থ আসছে, হঠাৎ করে ফাটকা হয়ে প্রচুর টাকার ঘরে টাকা পয়সা জমে গেছে। এই রকম ধরনের যদি কোনো স্বপ্ন দেখেন, এটাও কিন্তু একটা পজিটিভ সাইন। আপনাকে ধনী হওয়ার কিন্তু একটা ধাপ, একটা সিঁড়ি কিন্তু আপনি আরো এগিয়ে গেলেন। এইভাবে যদি আপনি পর এই 3টে ধাপ আপনি এগিয়েছেন। 4 নম্বর ধাপ হচ্ছে পুরনো সম্পর্ক ছেড়ে নতুন সম্পর্কে জড়ানো। যারা আপনাকে নিয়ে ভাবতো যে আপনার দ্বারা কিছু হবে না
বা যারা আপনাকে নিয়ে অট্টহাসি করতো বা আপনাকে ইগনোর করতো, আপনার শত্রুতা করতো আপনার সঙ্গে, সেই লোকগুলো যখন আপনি তাদের সঙ্গ ছেড়ে দিন, আপনি সে নতুন লোকের সঙ্গ পাবেন, সেই সব সঙ্গে দাঁড়াবেন বা যারা জীবনে চরমতম সাফল্যের শিখরে পৌঁছেছে, বা ভালো মানুষের সঙ্গ দিন। ভালো মানুষের সঙ্গে যদি থাকেন আপনি, অটোমেটিক আপনি কিন্তু ভালো হয়ে যাবেন। তাই সঙ্গ দোষটাকে আপনাকে কিন্তু পাল্টাতে হবে। আপনি যদি 9জন খারাপ ব্যক্তির সঙ্গে থাকেন, বা 9জন যদি খুব তো মাতাল মানুষের সঙ্গে থাকেন, বা 9জন যদি আপনি চোর মানুষের সঙ্গে থাকেন, তাহলে 10 নম্বর চোর বা 10 নম্বর মাতাল কিন্তু আপনিও হবেন, স্বাভাবিক। আর 9জন যদি আপনি ভালো লোকের সঙ্গে মিশেন, বা 9জন যদি আপনি গুণীজন লোকের সঙ্গে মিশেন, তাহলে পরবর্তী কিন্তু আপনি গুণীজন ব্যক্তি বা একটা ভালো ব্যক্তি কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই সেই অসৎসঙ্গ বন্ধুগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে, সৎসঙ্গ বন্ধু আপনাকে করতে হবে। এটা একটা জীবনে পুরনো সম্পর্কগুলো ছাড়তে হবে। আপনার যতই প্যারের বন্ধু হোক না কেন, সেই বন্ধু আপনার সমতুল্য নয়। সে আপনাকে অটোমেটিক নিচে নামাবে, বা নিচু দিকে বারবার ধরে অতিবাহিত করবে। সে আপনাকে একটা অসৎ যুক্তি দেবে। সেই সব যুক্তি থেকে কিন্তু আপনাকে পুরো বেরিয়ে যেতে হবে। আপনাকে যারা সৎ বুদ্ধি দিচ্ছে বা সৎ যুক্তি দিচ্ছে, যারা সেটা নিয়ে বিশারদ বা যারা সফলতা পেয়েছে, এইরকম ব্যক্তিদের সঙ্গে কিন্তু মেলামেশা আপনি স্টার্ট করে দিন। মানে ভালো লোকের সঙ্গে যে সঙ্গ থাকেন, তারা আপনাকে ঠেলে নিয়ে যেয়ে কিন্তু ভালো দলে ঢুকিয়ে দেবে। তারা কিন্তু অনেক ভালো দলে কিন্তু নিয়ে যেতে পারবে। এটা 4 নাম্বার বললাম। 5 নাম্বার একটা অপশন সব থেকে ভালো। এই যে ভিডিওটা আপনি দেখছেন, আমার ভিডিও, আমি একজন প্রফেশনাল জ্যোতিষী। এই জ্যোতিষের ভিডিওর প্রতি যদি আপনার নজর পড়ে, বা জ্যোতিষের ভিডিও স্ক্রল করতে করতে আপনি বিভিন্ন জ্যোতিষের ভিডিও দেখছেন, আধ্যাত্মিকতার ভিডিও দেখছেন, বিভিন্ন স্পিরিচুয়ালি ভিডিও দেখছেন, কীর্তন দেখছেন, নাম সংকীর্তন দেখছেন, বা আপনার মধ্যে একটা ঐশ্বরিক চিন্তাভাবনা আপনার মন্দিরে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে, বা মন্দিরে যে বিভিন্ন রকম আপনি একটা আরাধনার মধ্যে দিয়ে আপনি সারাদিনে একটা কিছু সময় পার্ট টাইম আরাধনার মধ্যে দিয়ে কাটাচ্ছেন বা ধ্যান জপ করছেন, তাহলে কিন্তু এটাও কিন্তু একটা বড় লোক হওয়ার বা ধনী হওয়ার কিন্তু এটা একটা বড় চরম প্রাপ্ত বা চরম একটা প্রাপ্তির জায়গা। আপনার ধনী হওয়ার কিন্তু আরও একটা ধাপ আপনি আগিয়ে ফেললেন। 6 নম্বর হচ্ছে অপরিচিত লোকের কথাতে অন্তর্চক্ষু খুলে যাওয়া। আপনার জীবনে একটা এমন ব্যক্তি আসবে, যে সেই ব্যক্তি আপনার দিব্যচক্ষু বা অন্তর্চক্ষু যেটাই বলুন না কেন, এই 6 সেন্সকে আপনার খুলে দিয়ে যাবে। এই ষষ্ঠ ইন্দ্রিয়র পাওয়ার কিন্তু বেড়ে যাবে। কারণ একটা লোক আপনাকে আসবে, বিশাল অপমান করবে, বা বিশালভাবে কিন্তু আপনাকে জীবনে একটা ঘাত প্রতিঘাত দেবে, তাদের প্রেমিকা হোক বা স্ত্রী হোক, পুত্র হোক, যে কোনো ক্ষেত্রে এরকম ঘটনা কিন্তু একজন ব্যক্তি আসবে, সেই ব্যক্তি কিন্তু জীবনে আপনার টার্নিং পয়েন্ট তৈরি করবে। এইরকম ঘটনা যদি আপনার জীবনে যদি আসে, এটাও কিন্তু একটু জেনে নেবেন যে টার্নিং পয়েন্ট, আপনি জীবনে উচ্চ গতিতে আরও কিন্তু সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন। প্রত্যেকটা মানুষের জীবনে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে, আপনি পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে নিতে পারেন। তারপরে হচ্ছে 7 নম্বর পয়েন্ট বলবো, নিজেকে নিয়ে নতুন পরিকল্পনা করা। আপনি কি কি পারবেন, বা আপনাকে নিয়ে আপনার আগামী দিনে কি কি পরিকল্পনা আছে, যে আমি ধনী হলে প্রথম আমার স্টেপ কি কি করতে হবে, বা ধনী হওয়ার জন্য আমার কি কি করা উচিত, বা ধনী হওয়ার জন্য আমাকে পরিকল্পনা করতে হবে যে আমি কোন পথ দিয়ে ধনী হবো। সে একটা রুটম্যাপ আপনাকে কিন্তু তৈরি করতে হবে। যে আপনি যে ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন না কেন, আপনাকে একটা রুটম্যাপ তৈরি করতে হবে। যে আমি রুটম্যাপ যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ধনী হতে পারবেন না। তাহলে কিন্তু আপনি ধনী হওয়া থেকে এটা কিন্তু বিরত থাকবেন। প্রত্যেক দিনের একটা নিয়ম মাফিক আপনাকে রুটম্যাপ আপনাকে তৈরি করতে হবে, তবেই আপনি কিন্তু ধনী হতে পারবেন। তারপরে পরের পয়েন্ট হচ্ছে 8 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে কি বললাম, নিজের লাইফস্টাইলের উপরে একটা রুটিন তৈরি করা। আপনি কখন ঘুম থেকে উঠছেন আর রাত্রিতে কখন ঘুমাতে যাচ্ছেন, এই যে মধ্যবর্তী যে সময়টা, এই সময়টার মধ্যে থেকে আপনার একটা রুটম্যাপ তৈরি করতে হবে, বা একটা রুটিন তৈরি করতে হবে। যে আপনি কখন স্নান করবেন, কখন খাবেন, কখন ঘুমাবেন, বা কখন এই কাজটা করবেন, কখন আপনি অফিস ওয়ার্ক করবেন, কখন আপনি টেলিকলিং করবেন, কখন আপনি ফোন করবেন, কখন মানুষের সাথে কনভারসেশন করবেন, কখন আপনি পারচেস করবেন, কখন আপনি সেল করবেন। সমস্ত জিনিসটাকে আপনার একটা টাইমিং টেবিল রাখতে হবে। কোন কোন সময় আপনি অফিসের মধ্যে ইনভলভ হবেন, বা নিজেকে প্রতি ইনভলভ হবেন। এবং সবসময় হচ্ছে কি নিজের ব্রেন বা নিজের ব্রেনকে যদি একটু চার্জ না দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি সফলতার শিখরে পৌঁছাতে পারবেন না। তাহলে সেইটা একটা আপনাকে রুটিন ম্যাপ বা রুট ম্যাপ আপনাকে তৈরি করে নিলে, আপনি জীবনে কিন্তু চরম থেকে চরমতম সাফল্যের শিখরে পৌঁছানোর আরেকটা সিঁড়ি কিন্তু এগিয়ে গেলেন। নেক্সট লেভেল হচ্ছে 9 নম্বর পয়েন্ট। এই 9 নম্বর পয়েন্টটা অত্যধিক ভাইটাল পয়েন্ট হতে চলেছে। এই টাকা কামানোর থেকে নিজের কর্মের প্রতি বেশি প্রাধান্য দেওয়া।
আপনার যদি প্রথমে উদ্দেশ্য থাকে, সকালবেলাতে উদ্দেশ্য থাকে আমি আজকে কত টাকা ইনকাম করব, এটা যদি ভাবতে থাকেন বা তাহলে কিন্তু একটা সেই বিভিন্ন লেবার শ্রেণীর মানুষদের মতো একটা অ্যাটিটিউড আপনার হয়ে গেল। কিছু মনে করবেন না এই এইরকমভাবে কথাগুলো বলার জন্য। এই যে মেন্টালিটি যদি থাকে তাহলে আপনি একটা দৈনন্দিন জীবিকা অর্জন করা বা দৈনন্দিন দিনমজুরের যে কাজ, যে আপনি সারাদিন একটা কাজ করলেন আজকের ডেটে কত পাবেন, এই মেন্টালিটি যদি থাকে তাহলে কিন্তু আপনি ধনী হওয়ার জায়গায় কিন্তু অনেকটা আটকে যাবেন। তাহলে আপনাকে প্রথম হচ্ছে কাজটাকে ভালোবাসতে হবে। কাজটাকে কতটা ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায়, আমার সামনের ব্যক্তিকে কতটা ভালোভাবে দেওয়া যাবে বা কতটা ভালোভাবে তাকে পরিষেবা দিতে পারবো, কতটা ভালোভাবে তাকে সেবা দিতে পারবো, এটা যদি আপনি ভাবতে পারেন বা সেই কাজটার উপরে যদি একটু মনোনিবেশ করতে পারেন তাহলে অটোমেটিক ফিনান্সিয়ালি আর্থিক জায়গাটা আপনার পিছনে পিছনে আসবে বা আপনার রকেটে গতিতে আর্থিক জায়গাটা উড়ে যাবে। এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সহকারে আপনার নিতে হবে বা জীবনের একটা চ্যালেঞ্জ নিতে হবে যে আমি মানুষকে খুশি করব বা মানুষকে কিছু পাইয়ে দেবো বা মানুষকে কিছু আমার দ্বারা কিছু উপকার করবো, উপকৃত হবে আমার এই ভিডিও শুনে বা কথা শুনে, যে কোনো কিছু করুন না আপনি, যাই করুন না কেন, সেই কাজটার মধ্যে মানুষের কতটা সেবা করছেন, সেই কাজটার মধ্যে কতটা আপনি নিষ্ঠা রাখছেন, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার লাইফস্টাইল তৈরি হবে। তার পরবর্তী 10 নম্বর পয়েন্ট বলবো, সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো নিজের উপর কনফিডেন্স, নিজের উপর বিশ্বাস, নিজের উপর আস্থা। এই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলাটাও একটা মহাপাপ। এই নিজের উপর বিশ্বাসটাকে আপনাকে রাখতে হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে। যতক্ষণ আপনার শরীরে শ্বাস আছে, যতক্ষণ আপনার কাছে চেষ্টা করছেন, ততক্ষণ আপনার কাছে সুযোগ আছে। সুযোগ যখন আপনি ছেড়ে দেবেন তখন আর সুযোগ নেই। তাই যতক্ষণ আপনার কাছে শ্বাস আছে চেষ্টা করতে থাকুন। এই চেষ্টাই কিন্তু আপনাকে লাইফে সাফল্যের শিখরে পৌঁছাবে। নিজের উপর কনফিডেন্স লেভেলটা রাখতে হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে। কখনো আপনাকে পৃথিবীতে কেউ আপনাকে ডেকে টাকা ইনকামের কথা বলবে না, কেউ পৃথিবীতে ডেকে আপনাকে টাকা লভ্যাংশের কথা বলবে না, কেউ বাড়ি থেকে নিয়ে গিয়ে আপনাকে চাকরি দেবে না, কেউ বাড়ি থেকে নিয়ে গিয়ে আপনাকে কোনো প্রোডাক্ট বিক্রি করে দেবে না, কেউ বাড়ি থেকে নিয়ে গিয়ে আপনাকে একটা সোনার চামচ দিয়ে মুখে জন্মগ্রহণ করে কোথাও একটা টাকার গদিতে বসিয়ে দেবে না। এগুলো ভাবতে হবে যে নিজেকে করতে হবে। আমি যে ভিডিওটা দেখছি, আমার ভিডিওটা দেখছি, এই ভিডিওটা দেখে কিন্তু আপনার মনে আমি জাগরিত করব বা আপনাকে পিছনে আপনাকে একটু খোঁচা মেরে দেওয়া যে বা আগুনটা জ্বেলে দেওয়া রকেটের মতো, অটোমেটিক আপনি কিন্তু উপর দিকে উঠবেন। ভিডিওটা যদি মনোসংযোগ সহকারে একটু ভালো অন্তর্নিহিত জিনিসটা বুঝতে পারেন যে ভিডিওতে আমি কি বলতে চলেছি বা এই ভিডিওটা কিভাবে আপনাকে কি বোঝাতে চেয়েছি, তাহলে কিন্তু আপনি পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু একটা মনোবল কিন্তু ফিরে পাবেন। তাই নিজের উপর কনফিডেন্স, নিজের উপর আস্থা বা নিজের উপর বিশ্বাস, নিজের উপর ভরসা, এটা কিন্তু অগাধ রাখতে হবে যে আমি পারবো, আমার দ্বারাই হবে। আপনি সব থেকে এই পৃথিবীতে আপনি একজন একটা ইউনিক মানুষ, যে আপনার মতো মানুষ কিন্তু আর একজন দ্বিতীয়তে কেউ নেই। আপনি একজন এমন একটা ইউনিক মানুষ, আপনার কাছে যা আছে দ্বিতীয় জন পৃথিবীর কারো কাছে নেই। এটা কিন্তু ভাবতে হবে। আপনার কাছে যা আছে, এই আপনার কাছে যে আপনার মস্তিষ্কে যে বুদ্ধি আছে, আপনার মস্তিষ্কে যে আলোচনা আছে বা মস্তিষ্কের মধ্যে যে সব আপনার সহজ সরল ঘটনাগুলো সইবার ক্ষমতা আছে, সেই পাওয়ারটা কিন্তু অন্য কারোর মধ্যে নেই। তাহলে আপনি কিন্তু এই পৃথিবীর একজন অন্যতম ব্যক্তি। আপনি পারবেন কিন্তু লাইফের সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য, এই মনটাকে জাগরিত করার জন্য এটা কিন্তু আপনাকে সংযত হতে হবে। সব থেকে বড় পয়েন্ট। 11 নম্বর পয়েন্ট, যেটা সর্বশেষ পয়েন্ট বলবো, কিছু হারানো এবং নতুন কিছু ফিরে পাওয়া। আপনার মনের মানুষ হারিয়ে গেল, ভাববেন না, ভেঙে পড়বেন না। কিছু আপনাকে হারাতে হবে, নতুন কিছু আসতে গেলে আপনাকে পুরনো কিছু বিসর্জন দিতেই হবে। আপনার খুব পরিচিত, খুব কাছের প্রিয় মানুষটি মারা গেল, হতাশ হবেন না। আপনার জন্য কিন্তু আরও নতুন কেউ আসছে বা নতুন কেউ তার জন্য অপেক্ষা করছে। তাদেরকে নিয়ে আমরা ভালো থাকতে হবে, তাদেরকে নিয়ে চলতে হবে। তাই লাইফে সাকসেস বা সফলতা পেতে গেলে কিছু আপনাকে জিনিস হারাতে হবে নতুন কিছু পাওয়ার জন্য। আপনার জায়গাটা যতক্ষণ না খালি হচ্ছে, নতুন করে কেউ আসবে না তো, তাই পুরনোগুলোকে কিছু পুরনো মায়া ত্যাগ করতে হবে। সেই মায়াকে ত্যাগ করে আপনাকে আগে বাড়িয়ে যেতে হবে বা সেইখানে জীবনের সফলতার শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন। এই 11টা নিয়ম, এই 11টা নিষ্ঠা আপনার কেমন লাগলো একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর আপনি ভিডিওটা কোথা থেকে লিখছেন বা কোথা থেকে দেখছেন একটু অবশ্যই লিখে দেবেন আপনার এরিয়ার নাম বা লোকেশনের নাম। নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই আজকে নতুন দেখলেন এই ভিডিওটা, অবশ্যই শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দিন। যেসব মানুষ এখনো পর্যন্ত আবদ্ধ হয়ে আছে আমি পারবো না, আমার প্রতি বিভিন্ন হতাশা, এক্সকিউজ, 3টে হাত আমি বারবার বলি না, যে ডান হাত, বাম হাত আর অজুহাত, যারা এই অজুহাতের দোহাই দিয়ে অনেক পিছিয়ে পড়েছেন, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে আরও আগে বাড়িয়ে দিন।
আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। এতক্ষণ ধরে যারা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করুন। নমস্কার।